বড়মশাই, মাম্মামরা আর মায়ের সবার বাড়ির আবদার যে আজকে চাউমিন বানাতেই হবে। যেহেতু বড় মাম্মামের পরীক্ষা চলছিল, তাই রাত্রে করে কোনো খাবার দাবার আমি করছিলাম না, দুপুরেই একেবারে খাবার দাবার করে রাখছিলাম। তাই আজকের বড় মাম্মামের পরীক্ষা শেষ হয়ে যেতেই আজকে সকলের আবদার যে আজকের একটু চাউমিন বানাতে হবে। অনেক দিন চাউমিন বানাওনি, আজ একটু চাউমিন বানাতে হবে। তাই এখানে চাউমিনের জোগাড়জাত করে নিয়ে কাটাকুটি সব সেরে নিয়ে একেবারে রান্নাঘরে চলে এসেছি। এসেই হচ্ছে চাউমিন সিদ্ধ করার জন্য জলটা বসিয়ে দিয়েছি। ওদিকে জলটা গরম হতে হতে আমি এদিকে একটু তেলের প্যাকেটটা কেটে নিলাম, আর এদিকে চাউমিনের প্যাকেটগুলো কেটে আর ভেঙে নেবো একটু। খুব ভাঙবো না, দু আধখানা করে ভেঙে নেবো, কেন বড় বড় তো হচ্ছে যেহেতু নুডলসগুলো, আর না ভেঙে নিলে হচ্ছে অনেকটা বড় বড় দেখতে হবে। তাই হচ্ছে একটু মাঝখান দিয়ে ভেঙে নিলাম একটা গামলা বাটিতে করে। দেখুন এইভাবে দু আধখানা করে ভেঙে নিয়েছি, নিয়ে একটু হাত দিয়ে একটু হালকা হালকা করে একটু ভেঙে নিয়েছি। খুব ভাঙেনি, একটু বড় সাইজের রেখেছি। নুডলস মানে একটু বড় সাইজের হলে ভালোই লাগে। তাই এখানে একটু বড় সাইজের নুডলস ভেঙে, আর জলটাও গরম হয়ে গেছিলো, জলের মধ্যে তেল, সাদা তেল আর নুন দিয়ে দিয়েছিলাম। তাই এদিকে দেখুন চাউমিনটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই যে বড় মতন যে চুবড়িটা নিয়ে নিয়েছি, প্লাস্টিকের একটা চুবড়ি নিয়ে নিয়েছি। এই চুবড়িটা যেহেতু শীতকাল, মা কিনেছে, আমাদের বাড়িতে প্রায় দিন রাইস, বিরিয়ানি এগুলো হয়, পোলাওও হয়। যেহেতু মানে সবাই খেতে একটু ভালোই বাসে, সব রকমের রান্নাবান্না হয়। আর আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, সবাই সবাইকে সব কিছু দিয়েই খাওয়া হয়। আমার একটা গুণ আছে যে আমি নিজের গুণ নিজে বলতে নেই, আমি নিজে কোনো খাবার নিজে খেতে পারি না, সবাইকে নিয়েই হচ্ছে মানে খেতে ভালোবাসি, সবাইকে দিতেও ভালোবাসি, খেতেও ভালোবাসি। খাই হয়তো সবার জন্যই করি, আমি হয়তো সীমিত খাই, কিন্তু বাড়ির সবাই খায় আনন্দ করে, তাতেই আমি খুবই খুশি হই। তাই যে কোনো জিনিস একটু বেশি বাড়াই করতে হয়। আর কথা বলতে বলতে দেখুন, এই দেখুন চাউমিনটা আমি একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে ঝরঝরে থাকে, গায়ে গায়ে না লেগে যায়। আর এখানে আমি 6-7খানা ডিম ভালো করে ভেঙে আর ফেটিয়ে নিয়েছি একটু নুন দিয়ে। দিয়ে কড়াই একটু সাদা তেল, যেহেতু চাউমিন হবে তাই সাদা তেল দিয়ে ডিমগুলোকে ভালো করে হচ্ছে ভেজে নিয়েছি, এরকম ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। তাই এদিকে হচ্ছে ভাজাও হয়ে এসছে, খুব একটা কড়া করে ভাজবো না, চাউমিনের ডিম খুব কড়া ভাজলে ভালো লাগে না, একটু নরম পাকে থাকলে ভালো হয়। তাই এখানে ডিমগুলো ভুজিয়া মতন করে ভেজে নিয়েছি। এবার পরিমাণ মতন মানে সাদা তেল দিয়ে দিচ্ছি, সরি, আর দিয়ে তার মধ্যে গাজর, বিনস, একটু সবজি দিয়েছি। শীতকালের সবজি চাউমিনে না দিলে কি আর মানায়, তাই হচ্ছে একটু সবজি ব্যবহার করছি, খুব বেশি সবজি দিইনি, আবার বাচ্চারা খাবে, বেশি সবজি মুখে পড়লে আবার খেতে চাইবে না। একটু গাজর, একটু বিনস দিয়েছি। আর হচ্ছে প্রথমে আমি পেঁয়াজটা দিইনি, একটু দেখুন আমি প্রথমে সবজিগুলো হালকা করে তেলেতে ভেজে নিয়েছি, তারপরে কাঁচা লঙ্কা, টমেটো, তারপরে পেঁয়াজ দিয়ে ভেজে, তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমি একটু হচ্ছে সস দিয়ে দিয়েছি। আর এবার দেওয়ার পরে এবার চাউমিন দিয়ে সবজিটা কষানো হয়ে গিয়েছিলো, তারপরে চাউমিনগুলো, নুডলসগুলো, সিদ্ধ নুডলসগুলো দিয়ে ভালো করে এবার আমি ভেজে নেবো। দেখুন উল্টে পাল্টে, আর যেহেতু অনেকটা পরিমাণের ছিল চাউমিন, তাই একটু উল্টাতে একটু অসুবিধা হচ্ছিলো। আর এদিকে আমার দুই মাম্মাম 10 বারে আসছিলো, ঘরে বসে বসে টিভি দেখছিলো। যেহেতু আজকের বড় মাম্মামের পরীক্ষা শেষ হয়ে গেছে, ছোটো মাম্মাম তাই আজ পড়ার ছুটি নিয়েছে, সেও 10 বার দেখতে আসছে মা কখন চাউমিন করে আমাদেরকে দেবে। তাদের যেন আজ খিদে দ্বিগুণ বেড়ে গিয়েছে, কেন চাউমিন খেতে খুবই ভালোবাসে। আর আমাদের মাও খুব চাউমিন খেতে ভালোবাসে, কদিন ধরেই আমাকে বলছিল যে অনেক দিন মানে কোনো কিছু বানাওনি, আজকে রাত্রে হয়তো একটু নুডলস বানাবে। আমি ঠিক আছে আজকে বানিয়ে দেবো। তার এদিকে দেখুন চাউমিনটা হয়ে গিয়েছে। আর শীতকালে ধনেপাতা না দিলে আর কি মানায়, তাই হচ্ছে ধনেপাতা এখানে আমি একটু কুচিয়ে নিচ্ছি। দাঁড়ান, ধনেপাতাটা দিলেই আমার হচ্ছে চাউমিন পুরো রেডি। একটু টমেটো সস ওপর দিয়ে দিয়েছিলাম, বেশি সস টস ব্যবহার করিনি, যেহেতু বাচ্চারা খাবে। এই দেখুন আমার পুরো চাউমিন সার্ভ করা হয়ে গিয়েছে সবার জন্য। আর রান্নার রেসিপিটি কেমন লাগলো, যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো একটি ব্লগে। আজকের এই পর্যন্ত। সকল বন্ধুদেরকে জানাই শুভরাত্রি, টাটা।